অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। বাগী শ্রদ্ধা সুমনস সর্বার্থানামুপক্রমে অগ্নত্তা কৃতকীর্তা সুস্তবং নমামি গজাননম। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনো ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বধময়ং নিত্যং গুরুং শঙ্কররূপিণঃ। যমাশ্রিত হে বক্রহপি চন্দ্র সর্বত্র বন্দতে। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মং বক্ষ সনাতন। ব্যাসং বশিষ্ঠায় নপ্তারং শক্রে পুত্রং মকলমসং। পরাশরাতনজং বন্দে সুকতাং তপনিধিম। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাসরূপায় বিষ্ণুবে। নমো বৈ ব্রহ্মা বিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তবন্তি দিব্যৈস্তবয়ে। বেদয়ে সাম্রপদ কর্মপনিষদয়ে গান্তি যং সমগা। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যোগ যোগিনঃ। যস্যাতনং বিদুষুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। মুখং করোতি বাচালাং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম। যৎকৃপাতমহং বন্দে প্রভানন্দমাধবং। নিম্নগণং যথা গঙ্গা দেবানাং চ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আদাবন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। यहाँ टीका ही लाके दे दी फूल में। दूर का निस्ने को ऐसा लगा है सागरी यहाँ उठी के तेरा वाले मोरा को তাহলে আজ যদি ভগবান বিপ্রপুত্রের অকাল মৃত্যু বিপ্রপুত্র মানে ব্রাহ্মণ পুত্র অকাল মৃত্যু পায়রা লাগে ও তাড়ি পায়রা লাগে পায়রা লাগে হ্যাঁ তো কি হয়েছিল হ্যাঁ তাহলে গৃধিনী পেচকের দ্বন্দ্ব বৃত্তান্ত ওটাই ওইটাই হ্যাঁ ওইটাই হ্যাঁ এইটাই গৃধিনী ও পেচকের দ্বন্দ্ব বৃত্তান্ত
মানে ঘাড়ে লেগে ঝগড়া হচ্ছে, ঘাড়ে লেগে ঝগড়া, ঘর বাড়ি লেগে, একটা গাছে থাকে তো যাই হোক ও আর ঘর লোক বলবে আমি না বারা গেলে গেছি কে বলবে কে বলবে আমি আই তো ফোন লেগে গেছি আরে অঝাতে রঘুনাথ জন শীঘ্র পাত্র মিত্র রাজ্য খণ্ডারামের সঙ্গ তো রাম অযোধ্যা সেই তাড়াতাড়ি যাইছে তো পাত্র মিত্র যতে মানে ওকর সঙ্গীগণ সকল আতিক মন্ত্রীবর্গ সব আর মহামুনি অগস্ত্যের বাটে দক্ষিণে শ্রীরাম বলেন সবে চল সেই পথে তো যাতে যাতে অগস্ত্য মুনিকর কুঠিরে লেখ দাইন দিকে আর সব প্রজাকে কেন ওই রাস্তাটা দিয়েই চলো যাব আর অগস্ত্যের বাটে রাম জান দীপর পক্ষীর কন্দল রাম শুনিলেন পথে তো অগস্ত্যক বাড়ি রাম যাইসা রথে চড়ি তো যাতে যাতে সেই পক্ষীর আকর মানে ঝঞ্ঝট রাখর রবটা শুনি পড়লাম আর গৃধিনী পেচকে দ্বন্দ্ব বাসার লাগি আসিয়াছে বহু পক্ষে দুই পক্ষ তো গিধিনেগার পেচক করো বাসাক লেকে ঝঞ্ঝট হবে তো দুও পক্ষ হে লেকে যতে পাখিরা সেই জড় লেকে মিটিং কে রহ আর অনেকের পক্ষের ঘর বনে রহিত নানা জাতি পক্ষে সবাই আছে একত্র তো বনে তো নানা রকম পাখিকর বাসা আইন সেই পাখিগুলা সব এখন কিনালাত একত্র হেলে লেকে আর সারস সারসে ডাক কাক দেখো চা গৃধিনী কোকিল চিলায়ার কালো পেচা দেখছো কোনে গৃধিনী পেঁচা মানে নানা রকমের পাখি আছে ওখানে আর সারে শোক কাকা তো চড়া মৎসর খঞ্জন খঞ্জনে ফিঙ্গে ধল কিয়া সব পাখির নাম আর বাউই পাউই শিখি পক্ষী হরি তাল পায়রা প্রবাজ আর শিকরা সঞ্চাল সব পাখি পাখি সব মিটিং কেরালায় ওরা একত্র জড়ো হলা
আর বক বকে বাদুর বাদুরি নুরিটিয়া ঝাঁকে ঝাঁকে চাম চিকে কাষ্ট ঠকরিয়া চাম বাদলে কাঠটকে সব আতরে গো কোনো পাখি আর জলস্থলে আছে যেখানে যত পক্ষ আরে করিতেছে মহা দ্বন্দ্ব হয়ে দুই পক্ষ তো দেখে বাবু মিটিং এর কাছে তো দুই পক্ষ এলেকে নানা রকম দ্বন্দ্ব চলে পাখি পাখি আর গৃধিনী কহিছে পেঁচা ছাড়ো মোর বাসা পর ঘরে রহি বেকে মনে কর আশা তো গিধিনীকে গে পেছে আমার ঘরটা ছাড় পরের ঘরেরটার জন্য কি জন্য আশা করছে আর পেঁচা বলে কথা হইতে আইলি গৃধি এত কালো বাসা মর তরে নাহি তো পেঁচাইকে তুই কোথা লালে হঠাৎ কে এত কাললে আমি আছি তোকে তো আমি চিনি নাই কবু আর কন্দালায়ু ভয়ে মিলে করে মারামারে শ্রীরামে দেখিয়া সবে কহে ধীরে ধীরে ওরা বাসায় লেগে বহু মারপিট হয়ে গেলেন তো সে রামকে দেখিলে লেকে পাখিরা ধীরে ধীরে রামকে লালিশ জানাতে আর গৃধিনী বলেছে প্রভু কর অবদান বিচারে পণ্ডিত নাহে তোমার সমান গিধিনী আগে বহু লালিশ করলে রামকে কে গে রাম বলছে তুমি তোমার সমান বলছে বিচারে পণ্ডিত কেউ লয় তো কে আমার বিচারটা তাহলে শুনো কি আর যুদ্ধতে জিনিলে তুমি দেব সুরপতি শশধর জিনি তব শ্রীঅঙ্গার জ্যোতি গিধিনীকে হে প্রভু তুমি দেবতারাকে সকল জয় করেছ আর গিধিনীর মতন তোর শরীরটার একটা চন্দ্রের মতন তোর শরীরটার প্রভাব আর দিবা কর জিনিতে যাবে সাল তোমার সাগর জিনিয়া বুদ্ধে গভীর পার আরো কি হয়েছে সূর্যকে রূপে জিনার মতন বটো তুমি আর বুদ্ধি বলছে সাগরের মতন তোমার বুদ্ধি খুব গভীরতা আছে আর পবন জেনিয়া তব তরিত গমন অমৃত জিনিয়া তব মধুর
বচন। আর তোমার বেগটা কেমন পবনের মতন, আর তোমার মুখের বাণীটা অমৃতের মতন। আর পৃথিবী পালেতে তুমি দয়াল শরীর, গুণের সাগর তুমি রণে মহাবীর। পৃথিবী পালন করার জন্য তুমি এসেছো, আর বীরের প্রধান ঘটেছে। আর স্বর্গ মরত পাতালে তোমার করে পূজা, ত্রিভুবন মধ্যে রাম তুমি মহারাজা। তিন ভুবনে তোমার পূজা করে, আর এই তিন ভুবনের মধ্যে তুমি এই বঠো রাজাটা। তো বিধি নিয়ে এলে কি এতনাটা ওকর ভক্তি তুতি কিরে। আর রজগুণ ধর তুমি সৃষ্টির কারণ, সত্যগুণে সভা কারে কর পালন। তোর রজগুণে সৃষ্টি আর সত্যগুণে সপ্তগুণে পালন করে। আর সংসার নাশিতে তুমি তম গুণ ধর, আত্মনিবেদন করে তোমার গোচর। তোকে তুমি এইভাবে সৃষ্টি করে আর এখন নাশ করতে কেনে বসেছ। তো আমার শরীরের আত্মনিবেদন জানা আছে, এখন বিধানটা দিয়ে দাও। ফুটিকে কে। আর অনেক শক্তিতে আমি সৃজিলাম বাসা, বলিতে পেচক মর কাড়িল বাসা। যেদিনকে হে প্রভু অনেক কষ্টে আমি বাসাটা করেছি, তোকে গীতকে ভাগা পেছে। তো পেঁচাইকে আমার বাসাটা কাড়ে নিল কে দখল। আর পেঁচা বলে প্রভু তুমি বিষ্ণু অবতার, রজগুণে সৃষ্টি কইলে সকল সংসার। পেঁচাটিও নাটকে। আর তুমি চন্দ্র তুমি সূর্য তুমি দিবারাতি, অনাথের নাথ তুমি অগতির গতি। তুমি সূর্য তুমি চন্দ্র তুমি এই শব্দের অগতির গতি বটো, এরকম ভাবে পেঁচায়ও আর কিনা ভক্তি জানা হয়। আর ধর্মেতে ধার্মিক তুমি পরম শীতল, বিপক্ষ নাশিতে তুমি জ্বলন্তয়ন। তোকে তুমি এই সৃষ্টি তুমি এই সংহার এই সৃষ্টি নাশ করার জন্য তুমি জ্বলন্ত অনল বটো, ওই যে দুষ্টুরা জন্য। আদি অন্ত মধ্যে তুমি নির্ধনের ধন, সেবক বৎসল
তুমি দেব নারায়ণ। ও নাথের নাথ বটো, আর তুমি যত জীবের তুমি পালন করতা বটো, এরকম আর অন্ধের নয়ন তুমি দুর্বলের বল, অপরাধী হই যদি দেহ প্রতিফল। কে তুমি কানা ঠেঙ্গা বটো, নির্ধনে ধন বটো, যদি আমার অপরাধ হয়েছে তো তুমি দণ্ড দিতে পারো, এরকম পেঁচাই লালিশ জানাবে। আর সভা কইলা রঘুনাথ বসি বিক্ষত, পাত্র মিত্র সভা সদা বসিল সকলে। পেঁচার গিধের কথাটা শুনিলিকে গাছতরে প্রভু রাম বেসলা, যত পাত্র মিত্র তারা সকল চারদিকে ওরাও বেসলা। আর বশিষ্ঠ নারদ আগে আইল মুনিগণ, সুমন্ত্র কশ্যপ মনে আইল দুইজন। বশিষ্ঠ নারদ আর সুমন্ত এগুলা সব রামের কাছকে পৌঁছলা। আর শ্রীরাম কহেন কথা সবা সদ শুনে, হেন কালে দেব গণ এল সেইখানে। প্রভু রামচন্দ্র যতে সবার লোকে কেন সেই সময় যতে দেবতারা সেখানে হাজির হল। আর গৃধিনী রে কোন রাম সভার ভিতর, কত কাল হইতে তর বাসা ঘর। কত সবার মাঝে গিধিনীকে জিজ্ঞাসা করে প্রভু রামচন্দ্র, কে কত দিনলে তোমার ওই ঘরটা ডেরা ছিল কে? আর গৃধিনী কয়েছে শোন আমার বচন, মহাপ্রলয়েতে যবে হইল নিরাকার। ও দেখ গিধিনী বলছে যখন প্রলয় হয়েছিল তখন সেই সংসারটা একবারে নিরাকার হয়ে গেছিল। আর বিষ্ণু নাভে পদ্ম মূলে ব্রহ্মার উৎপত্তি, দেবদান বিধা তা সৃজিল নানা জাতি। নাভিপদ্মে বিধাতার জন্ম হইল, তারপরে দেব দৈত্য নানা রকম জাতির তারপরে তৈরি হইল। আর তখন অবধে বাসায় ডালে আমার, কোন লাজে পেঁচা বেটা করে অধিকার। যখন বৌমানি জন্মলা বিষ্ণু জন্ম তারপর আগুলে প্রমাণ দেয় কতদিনলে আমি আছি এটা লেগে পেঁচা কোন লাগে আমার বাসাটা লইতে ওই তো দে। আর শত হাসেন রাম গৃধিনী বচনে,
পেচারে জিজ্ঞাসে রাম বেচার বিধান। রাম সে গিধিনী কথাটাটুকু হাসলাক, তারপরে সে পেঁচাকে জিজ্ঞাসা করে। আর পেঁচা বলে নিবেদন শুন রঘুবর, বৃক্ষের উৎপত্তি হইল ধরণী উপর। পেঁচাক লালিশ দেখ কে কে পৃথিবী জবেলে গাছের উৎপত্তি হয়েছে। ওই গাছটা জবেলে জন্মেছে ওইটা। আর তার পরে উৎপন্ন হইল যত ডাল, এই রূপে মন মধ্যে যায় কত কাল। তো বৃক্ষ প্রথম জন্মিল, তারপরে ডাল ফেকলো চতুর্দিকে, তো অত কালে এইরকম ভাবে আর কি तो फिर राग होला है के केन ডাল डाल दिला है আর উড়িতে অশক্ত হইনু হইল বৃক্ষ বিদ্ধ দশা, তার পরে এই ডালে করিলাম বাসা। কেক 1.5 দিন ছিলি, তো কেক বৃদ্ধ মানে বয়স্ক হয়ে গেলি, আর কোথাও যেতে পারলি নাই, তখন এই ডালেই আর কি বাসা করলি। আর রাম বলেন সভা খণ্ড কর বিচার, মিথ্যা দ্বন্দ্ব করে কেন এ বাসাকার। তো রামে কিনা গেলাম সভার লোককে সেই ডালি দিলেন যে তাহলে এদের বিচারটা তোরা ভালোভাবে ধর। আর সভাতে বসিয়া যে বা সত্য নাহি কয়, কোটি কল্প বৎসর নরক মাঝে তোকে নেই সবার মাঝে কে সত্য কথাটা যে নাই বলবে, তার কোটি কল্পান্ত সেই নরকে বাসা করে। আর এক এক বৎসরে বন্ধন নাহি খসে, তিন কুল নষ্ট হয় মিথ্যা সাক্ষ্য দোষে। কে 3 পুরে কোথাও ঠহর পাবে না, আর মিছা সাক্ষী দোষে নরক। তুই তো যাবে তোর 3 পিঢ়ি কে নরক বুঝাবে সে, যাও ওঠেনটা 3 পিঢ়ি, তুই নিজে যাবে এবার তোর বংশটা কো 3 পিঢ়ি। তো বাস্তব বিচার এখানে ওরা কে তিন বাবু সত্য ছাড়া মিথ্যা কে হবে নেই, কিন্তু প্রভু বিচার এখানে মিথ্যা যখন ঢুকেন আর শ্রীরামের বচনেতে কহে রাজ্য খণ্ড, গৃধিনীর উপরে উচিত রাজদণ্ড। সভাখণ্ডের প্রভু রামকে কেলে ঠিক দেখো ইয়াকে গিধিনীকে রাজদণ্ড দিয়াটা উপযুক্ত। আর চারি বেদ সর্বশাস্ত্র তোমার গোচর, সাক্ষাতে শুনিলে প্রভু গৃধিনী উত্তর। তোকে 4 বেদ
ধর্মশাস্ত্র হে প্রভু তোমার সকল তো জানা আছে, তো গিধিনীর উত্তরটা তো শুনে দেখে। আর প্রলয় হইলা যবে সৃষ্টির সংহারে, স্থাবর জঙ্গম কিছু না ছিল সংসারে। তো যখন প্রলয় হইল তখন থাবম জঙ্গম কোনো তো আর সৃষ্টি ছিল না, সব সৃষ্টি নাশ হয়েছিল। আর ত্রিভুবন শূন্য যবে এক নিরঞ্জন, সেই নিরঞ্জন হইল সৃষ্টির কারণ। তো যখন প্রলয় এলে তখন একমাত্র নিরঞ্জন ভগবান একমাত্র, তারপরে কঠিন টালে সেই সৃষ্টি উপার্জন হয়ে লাগলো। আর জলেতে পৃথিবী ছিল করিয়া উদ্ধার, পৃথিবী সৃজিয়া কইলা জীবের সঞ্চার। তো প্রলয় যখন এলে তখন জলাময় সব দিকটা হয়ে গেলে সেই পানিটাকে শুকালে লেগে নানা রকম জীবেকর সৃষ্টি আর কিনা শুরু হলো। আর বিষ্ণু নাভে পদ্মে হইল ব্রহ্মার উৎপত্তি, দেবাদি নারাদি সৃষ্টি কইল নানা জাতি। তো বিষ্ণু নাভি পদ্মে ব্রহ্মা তৈরি এলে তারপরে ব্রহ্মায় নানা রকম যাইতে আর কিনা সৃষ্টি উপার্জন হলো। আর আগে জীবা সৃজিলেন বৃক্ষ হইল পিছে, কি রূপে গৃধিনী আসে বাসা কইল গাছে। তো সভাখণ্ড গিয়ে থেকে এইভাবে তো সৃষ্টিটা আইলো, তো গিধিনী কি মতে ও গাছে বাসালেন। আর গৃধিনী অন্যায় বলে সভার ভিতর, রাজদণ্ড সে প্রভু গৃধিনী উপর। গিধিনীকেই দোষী করলে ঠিক রাজদণ্ড গিধিনীকে দেওয়াটা উচিত। আর সভা মধ্যে মিথ্যা কহে নাহি ধর্ম ভয়, গৃধিনীর প্রাণ দণ্ড উপযুক্ত হয়। তো সভা মাঝে গিধিনী এসে মিছলা কথা বলছে, ইয়াকে উপযুক্ত দণ্ড ইয়ার ফাঁসি হওয়া উচিত। উচিত। আর দেবগণ কহে রাম করি নিবেদন, স্বাভাবিক গৃধি নিজে নহে কোনো দূরি তিরি গৃধিনী নহে। আর রয়েছে গৃধিনী পক্ষে হয়ে ব্রহ্ম সাপে, সাপ মুক্ত কর পক্ষে নামারি হকপে।
তোকে কি ব্রহ্ম সাপের জন্যই অনেক দিন লেগে গিধিনী রূপে আছে, তোকে কি আর ওই ব্রহ্ম সাপটা হে প্রভু ইয়াকে মারে কে আর ব্রহ্ম সাপটা উদ্ধার করেছে। আর শ্রীরাম বলেন পক্ষে হয় কোন জন, ব্রহ্ম সাপ ভগ কর কিসের কারণ। তো প্রভু রামচন্দ্রকে এই গীতটা কে ছিল, কি জাতি আর কি কারণে ব্রহ্ম সাপ তার ঘটেছিল সেটা জানার জন্যে প্রভু রামে জিজ্ঞাসা করলেন। আর দেবগণ কহেছিল যে রাজন, প্রত্যহ করাত লক্ষ্য ব্রাহ্মণ ভোজন। তো দেবতার আগে থেকে প্রভু এই একটা রাজা ছিল, তো এই লক্ষ্য ব্রাহ্মণকে প্রত্যেক দিন আর কি ভজন করাইত। আর দৈবে এক বিপ্র চুল পাইল অন্যেতে, নৃপতিরে সাপ তেজ দিলে ক্রোধে। তো লক্ষ্য ব্রাহ্মণকে যখন প্রত্যেক দিন খাওয়াতেলেন, তো এক ব্রাহ্মণে কোনো রকম সে ভাতে একটা চুল পাই গেলা, তো সেইটা পাওয়ার জন্য এখন ব্রাহ্মণে রাগ হইলেছে আর রাজাকে অভিশাপ করলেন। আর ব্রাহ্মণের মাংস দিয়া নষ্ট কইরে ব্রত, গৃধিণী হইয়া বঞ্চ খাও মাংস রক্ত। তো কে গে তুমি রাজা হলে ব্রাহ্মণরাকে কে তুমি মাংস খাওয়ালে, তোকে যাও গিধিনী হইকে তুমি মাংস খাতেই থাকো কে যাও। আর সাপ শুনে ভূপতির বীর সবদন, দ্বিজের চরণে ধরে করিলা ক্রন্দন। তো ব্রাহ্মণের অভিশাপটা শুনিলে কে রাজা তো খুব চিন্তিত হয়ে গেল, তখন ব্রাহ্মণকে সেই লোকের পায়ে ধরে লেকে আর কাঁদে যায়। আর সাপ বিমোচন প্রভু কর এখন, কতদিনে হবে মর সাপ বিমোচন। তো পায়ে ধরে ব্রাহ্মণকে কে এই অভিশাপটা আমাকে মুক্তি করো, কত দিনে এই অভিশাপ থেকে আমি মুক্তি পাবো সেইটা তুমি শোনাও। তবে তুষ্ট হয়ে কহিতে লাগিলা, সাপে মুক্ত হবে বলে আশ্বাস করিলা। তো রাজা অবস্থাটা দেখে লেগে ব্রাহ্মণ তখন সন্তুষ্ট হলাম, তখন কে যাও সাপে মুক্তি পাবে। আর রঘুবংশে জন্মিবেন বিষ্ণু যেই কালে, সাপে মুক্ত হবে তুমি তাকে পরশিলে। তো সেই রঘুবংশে যখন নিজে বিষ্ণু ভগবান জন্মগ্রহণ করবে রাম, তো তাকে পরশন মানে তার সঙ্গে তা ছেলে এই পাপ থেকে তুমি মুক্তি পাবে যাও। আর ব্রহ্ম সাপে পক্ষে জানে হইল ভূপ,
পতি গৃধিনীর বৃত্তান্ত শুন রঘুপতি। তো দেবতারা গিয়েছে হে ভগবান এইরকম এই গিধিনীর জন্মটা রাজা ছিল পূর্বে, তো ওই ব্রহ্ম সাপের জন্য ইয়াকে গিধিনী এতদিন ভোগ করতে হবে। আর বহু দুঃখ পেয়ে রাজার এতে দুর্গতি, তুমি পরশিলে হয় পক্ষের সদগতি। দেবতারা গিয়েছে হে প্রভু রাম, তুমি যদি তাকে পরশ করো তাহলে সেই ওর গির্জনীটা মুক্তি লাভ হবে। আর দেবতার বাক্য শুনে রাম রঘুমনি গৃধিনীর স্পর্শ রাম করে দেবতারা কথা শুনিলে কে রাম রঘুমণি সেই গিধিনীকে যাইকে পরশ মানে ওকে ছুলে চলে আর পক্ষে দেহ পরে হরে নিজ দেহ ধরি বিমানেতে ভূপ তে চলিল স্বর্গপুরী। তো রাম যখন কাজ করলাই তখন গিধিনীর রূপটা জ্বালিকে নিজের রূপটা চলি আলে আর বিমানে চড়িলে লিখে রাজা তখন সর্বপুরী চলে গেল। আর দিব্য রথে চড়ে রাজা গেল স্বর্গবাস গাহিল উত্তর কাণ্ড কবি কৃত্তিবাস। জয় শ্রীরাম। ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন।